ভিডিওটা শুরু করার আগে কটা জিনিস বলে দিই। সবাইকে কমেন্ট আমরা বলো। পেয়েছি, থ্যাংক ইউ। ভিডিও শেষে অ্যাড করা থাকবে, অবশ্যই দেখতে ভুলবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কেউ একা নেই, আজকে আজকে চার মূর্তি বসেছে। আজকে ফুল ফ্যামিলি চলে এসেছি। তোমাদের রিকোয়েস্টে, তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে যে তোমরা ফুল ফ্যামিলি ইটিং শো করো। এই দেখো ডলুকেও নিয়ে এসেছি, একদম ফ্রেমে আটছে না, সব এক্সেল ডাউন এই রোগা রোগা মানুষ না। তো আজকে দেখো আমাদের মেনুতে কি আছে। আজকে খাবো হচ্ছে বাসন্তী পোলাও, আর আছে চিকেন কষা, এখানে আছে এক্সট্রা পোলাও, আর এখানে আছে স্যালাড। আর মা যেহেতু চিকেন খায় না সেই জন্য মায়ের ফেভারিট নুন আর জল আছে। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেউ পালাবে না কিন্তু। না, কেউ পালাবে না বাবা, তুমি খাও। আচ্ছা, তো ভিডিওটা শুরু করার আগে আমি ডলু খাওয়া শুরু করুক আগে। ডলু খাওয়া শুরু করে দাও। তুমি শুরু করো। ভিডিওটা শুরু করার আগে কটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে যে প্রচুর লোকে আমাদের এত ভালোবাসা, এত মানে আদর দিয়েছো, বিশেষ করে সত্যি ডলুকে। ঠিক আছে, ডলুর গান নিয়েও খুব ভালো ভালো কমেন্ট আমরা পেয়েছি। থ্যাংক ইউ। আর ভবিষ্যতে ওকে আশীর্বাদ করো যাতে ও আরো বড় হয়। ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই ভিডিওতে বেশ কিছু যারা মানে আমি সব অত সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের নাম তো একসঙ্গে এক ভিডিওতে বলা যায় না, সম্ভব না। আমি কিছু নাম এই ভিডিওতে বলছি, আর তাদের কমেন্টগুলো ভিডিও শেষে অ্যাড করা থাকবে, অবশ্যই দেখতে ভুলবে না। ভিডিওটা যাদের নাম আমরা মিস করে গেলাম তারা মন খারাপ করো। নেক্সট ভিডিওতে চেষ্টা করব সবার নাম বলার। একদম একদম। আর ভিডিও শেষে কিন্তু তাদের কমেন্টগুলো পিন করা থাকবে। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। হ্যাঁ, ওই প্রথমে ওইটা খেয়েছিস বলে তাই। ভিডিওটা সবাই দেখতে থাকো, আর ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে, কিন্তু সেখানে কিন্তু একটা সারপ্রাইজ থাকছে, কোনো স্কিপ করবে না। লেটস স্টার্ট। আমরা খাই তাহলে মেখে দাও না আলুটা। আলু খাবে? আলু মাংস নিয়েছো? চিকেন নিয়েছো? তাহলে আমার এখানে মেটে আছে। তাই খাও। আস্তে আস্তে আমি খাই দেবো। কোনটা গরম লাগলো? আলু গরম দেখি। হ্যাঁ গরম আছে তো, ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া 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 ধোয়া ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে। যারা যারা আমাকে দেখতে পাচ্ছ না, ফ্রেমের বাইরে চলে যাচ্ছি, মাঝে মাঝে চলে আসবো, চিন্তা নেই। মা এখান থেকে স্যালাড নাও। আর মায়ের এটা চিকেনের ঝোল আছে, আলু আছে, শুধু ডিম আছে। চিকেন যেহেতু মা খায় না। খায় চিকেন, কোথাকার খায়? বুফেতে গিয়ে চিকেন কাবাব খায়, কিন্তু চিকেনের এইরকম গ্রেভি খায় না। তুমি আমাকে পেঁয়াজ দিও না। লঙ্কা নি আজকে লাগবে না, থাক। একটু মনে হচ্ছে ঘি হলে ভালো হতো। ভালো হলো। কেমন হয়েছে সবাইকে বলো, ভালো কতটা ভালো? দারুণ দারুণ। আর ডলু রান্না করেছে এটা। আর ডলুকে সবাই তোমরা এত ভালোবাসো, এত ভালোবাসো। আগের দিন তো আমার একটা ভিডিওতে একজন কমেন্ট, নামটা মনে পড়ছে না, পায়েল বোস বা পায়েল দাস এরকম কিছু হবে, লিখেছো যে এই সেদিনকে ডলুকে হতে দেখলাম, এর মধ্যে ডলু এত বড় হয়ে গেল, ডান্স শিখছে, স্কুলে যাচ্ছে। সত্যি গো, সবকিছু করছে একসাথে। ডলু হওয়ার আগে তো চ্যানেল খুলেছে। ডলু যখন ছোট 5-6 মাস, তখন ওর মাকে শশা খাই দিত। তোমরা নিশ্চয়ই দেখেছো সবই। 7 মাস এখনো খাই। তোমরা যারা ডলুকে ছোট থেকে দেখছো,
একদম ছোট থেকে একদম যা তারা যে হয়েছে, ডলুকে এত ভালোবাসে, তোমাদের ভালোবাসা সত্যি। কমেন্ট না পেলে পরে বোঝা খুব মুশকিল। হ্যাঁ, কিছু উগ্র কমেন্টও আসে। বাদ দাও, ওসব যারা বলে তারা বাচ্চা ভালোবাসে না। আমি তো তাই মনে করি, বাচ্চারা হয়, প্রত্যেকটা বাচ্চাই হয় ফুলের মতো। তাদেরকে যারা ভালোবাসে না তারা মানুষ না। মা হুম একটু চলে যাও না। হুম। তাহলে ব্যাপারটা কি, এই যে যারা বলে না ডলু খুব পাকা পাকা কথা বলে, সেই আজকালকার ছেলে মেয়েরাই তো পাকা পাকা কথা বলে। ডলু খুব স্পষ্ট কথা বলে, তো মানে ওর কোনো জড়তা নেই কথার মধ্যে, কিছু সেগুলো নেই তো। আদৌ আদৌ কথা তো নেই, স্পষ্ট কথা। দেখো, বয়স অনুযায়ী আমি মনে করি বেশ কিছু বাচ্চা যারা সবাই তো সমান হয় না, যারা হাতের পাঁচটা advance, আঙুল তো সমান নয়। যারা অ্যাডভান্স, যারা হয়তো যাদের মেমোরি পাওয়ার ভীষণ ভালো, যাদের অবজারভেশন পাওয়ার ভীষণ ভালো, তারা একটা কথা একবার শুনলে হয়তো মাথায় গেঁথে নিল, যাদের মানে কথা স্পষ্ট হয়ে গেছে, আমি বয়সের তুলনায় বলছি, সেগুলোকে যদি অ্যাডভান্সটাকে যদি কেউ পাকা মনে করে তাহলে সেখানে সত্যি কিছু বলার নেই। আর আমার ডলুর, মানে আমার মেয়ে বলে বলছি না, ওর একটা বিশাল প্লাস পয়েন্ট হচ্ছে, ও যে কোনো জিনিস একবার যদি দেখে না সঙ্গে সঙ্গে গ্র্যাব করে নেয়। যেমন আজকেই ওর ডান্সের ক্লাস ছিল, ওর ম্যাম আজকে একটা নতুন গান শিখিয়েছে, পুরো ডান্সটা তুলে নিয়েছে, পুরোটা একবার দেখিয়ে দিয়েছে। এইটা ওর বিশাল একটা প্লাস পয়েন্ট, যার জন্য অনেকে হয়তো বলে ডলু খুব পাকা, এই বয়সে খুব পাকা। আর ডলুর বয়স কত, যারা ওকে হতে দেখেছো তারা তো জানো যে ও এখন কত বয়স। যাই হোক, কেউ খারাপভাবে নেবেন না ব্যাপারটা। অনেকে ভাবে হয়তো কর্মী চ্যানেল ডলুকে নিয়ে এসে পয়সা রোজগারের জন্য করছে, কিন্তু তা না, তোমাদের ভালোবাসার জন্যই ডলুকে আনা। আর আমাদের এখন অত নিচে নামিনি যে পয়সা রোজগারের জন্য ডলু কিনে খেতে বসবে। কথা অনেক কিছুই কানে আসে। তোমাদের ভালোবাসা ডলু পেয়েছে, আর আগামী দিনেও পাবে, তার জন্য ডলুকে আনা। ডলুকে দেবো, হ্যাঁ দেবো। 90% লোকে ভালোবাসে। ডিম খাবো। খাও খাও খাও, ধর আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি। আর যারা যারা ভালোবাসে তাদের থেকে বেশ কিছু কমেন্টস আমি চক আউট করে রেখেছি, যেগুলো ভিডিও শেষে সবাই তোমরা দেখতে পাবে। নামও রেখেছি তাদের, আমাদের সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের নাম ভিডিও শেষে বলবো। কিন্তু হ্যাঁ, যাদের বলতে পারবো না বা যাদের কমেন্ট হয়তো, কারণ সবার কমেন্ট তো পিন করে একসঙ্গে দেখানো সম্ভব না, প্রত্যেকটা ভিডিওতেই এবার থেকে চেষ্টা করবো বলার। একদম। বাবা তাহলে আগে আমি দিতে যাচ্ছি। হুম, বেশ, মেঘ মেঘে খাচ্ছে, দিয়ে দেবো তোকে। উল্টো মেঘে দিত রে। ডিম খাবিস না? মিষ্টি কম হয়েছে তো। সব ঠিক আছে। তো পৌলমীর ইটিং শো চ্যানেলে অনেকে পৌলমীর গানের প্রশংসা করেছ। পৌলমী কোন ইয়ার কোন তো গান শিখেছে বলো? ফিফথ ইয়ার। পৌলমীর গানের গলা খুবই ভালো। গানটা কন্টিনিউ করো না, এই আর কি। গানের গলা ভালো, হাতে লেখা ভালো। ওরও ঠিক, ওর ছোটোবেলা ঠিক একদম সেম এরকম অবস্থা ছিল ওর মতো। চট করে ধরে নিতে হবে। পড়ার দিকটা সব থেকে বেশি। ওকে ছোটোবেলায় পড়ার জন্য আমাকে খাটতে হয়নি, একবার পড়িয়ে দিলে পরে সেটা মাথায় ঢুকে যেত। কি বলবো? আলুটা হুম? আলু কেমন হয়েছে বলে? আলু ভালো? তুমি আমাকে একটু পোলাও দিও না। নাও, রাখাই তো আছে। আমাকে আর প্লিজ দিও না। কেন? খাবি না, আমি তুমি যে জানি। বললে খাবে, এটা কালকে বলবো। তুমি যে বললে আমাকে বাবা আমি খাবো,
এই পোলাও লাগবে তুমি দোকান খুলেছো? আমি দোকান খুলেছি, সবাইকে ডিস্ট্রিবিউট করবো। পোলাও লাগবে, পোলাও। কত খেয়ে নাও দুলু দুলুরি দুলুরি দুলু। বাবু কেমন আছে পোলাওটা? বাবু হ্যাঁ, পোলাওটা কেমন আছে? দারুন। দারুণ। ও আচ্ছা, দারুণ। চাটনি করলে ভালো ছিল। আর জানতে করতে দিও না, এই এই করেই মন ভালো হয়ে গেছে। তাই না? মন ভালো হচ্ছে। বেশ, ডলু তাহলে চাটনি খাবে না। তুমি যে চাটনি আর পাঁপড়টা করেছো ওটা আমার জন্য রেখে দিও, আমি খাবো। আমি খাবো। হুম, আমি খাবো। না না, তুমি তো বলেছো খাবে না। আচ্ছা, ঠিক আছে। কি রে, কাজু বাদাম গুলো খেলি না? খাই না। গাছ বাদাম খায় না তো। আমাদের স্ট্রিট ডগ আছে 14-15টা, বুঝছো তো? তাদের জন্য রোজ আমরা খাবার দিই সন্ধ্যেবেলায়। ওই প্লাস্টিকের প্যাকেটে করে করে সব ভাগ করে করে প্রত্যেক দিন দিই। আর আদার্স আমাদের বাড়িতে আছেই জানা কথায় এসে, কিন্তু আমরা রাস্তার ডগকে আগাগোড়া আজ কত বছর ধরে দিয়ে আসছি। তোমরা আশীর্বাদ করো যেন আগামী দিন পর্যন্ত যেন দিতে পারি ওদেরকে খেতে। ওরা সব হাঁ করে বসতে হবে সন্ধ্যে 8টা 8:30 বেজে গেলে, কতক্ষণ আমাদের খাবার দেবে। তার মধ্যে একটা ববের ছোট ভাই আছে, এই বলো তো। ঘন্টু। ওর নাম কি বললো? ঘন্টু। কি হলো দিদি, তোমার খাওয়া শেষ? সে কি, পোলাও নিলে না? বাবা নে মাথা খারাপ। হবে না, হবে না, এইভাবে হবে না, দেখ এইভাবে হবে না। দুদিন খাবি? চিকেন দাও তো। কি পিস নিবি বল? আর পিস। এগুলো খায় না ডলু। চিবাই এর না, সঙ্গে এখন চ্যালেঞ্জ করছি। কার সাথে? এদের সঙ্গে। দিদা তো জিতে গেছে, আর চ্যালেঞ্জ করে কি হবে? আজ তো তুমি হিরো হয়ে গেলে। বাট এ বাবা, ডলু হেরে গেল। চুলটা বেঁধে দিব। বাবা কানে কানে কি বলা হচ্ছে? আমি বলছি ডলু হেরে গেল, আমাকে কানে কানে বলছে বলো না, সবাই কি ভাববে বলো তো। বলি যে পাত্রের কথাটা। এই রে, ও আচ্ছা, পার্সোনাল কথা বলিনি আমি, পার্সোনাল কথা একদম বলিনি। এই তো আরে, ও বলেনি তোমরা এসব। কেউ কিচ্ছু শোনোনি। তোমরা কেউ কিছু শোনোনি, ও কিচ্ছু বলেনি। ও কিচ্ছু বলেনি। শোনোনি, দেখো কটা শশা দাও তো। কটা দেবো? তেতো নেই তো? না। দাও, দুটো দাও। আরে 2 পিসই দাও। আরে 2 পিস দেওয়া যায়? কেন? লজ্জা লাগে না আমার? এ লাগলে লাগবে, ঘুমটা টেনে নেবে, কি আছে। তোমার খাওয়া কমপ্লিট? তাই তুমি এবার অ্যানাউন্সমেন্ট করো। অনুগ্রহ করে শুনবেন। তুমি কি মাইন্ড করেছো? হুম। তোমার চিকেন দাও। কিন্তু তো আমি যাদের নাম চক আউট করেছি সেখানে প্রথম হচ্ছে প্রিয়াঙ্কা মজুমদার, এসপি বিশ্বাস, শেলি মুখার্জি, প্রিয়াঙ্কার দুনিয়া, ওনার টাইটেলটা জানি না তাই ওইভাবেই নামটা আসে কমেন্টে, শ্রেয়া দত্ত, চন্দ্রিমা চ্যাটার্জি, অরুণিশা চ্যাটার্জি। উনি বাবা উনি তো প্রত্যেকদিন এত সুন্দর কমেন্ট করে, আমার আমার কমেন্টগুলো ভীষণ ভালো লাগে। খুবই ভালো লাগে, এনার্জেটিক।
আচ্ছা শশাটা খেয়ে নি নালে আবার। সুকন্যা নস্কর, সঙ্গীতা ঘোষ, শম্পা দাস, আচ্ছা দিলারা রহমান, উনি কানাডা থেকে দেখেন, খুবই ভালোবাসেন আমাদের ফ্যামিলিকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস ফ্রম ক্যানাডা। পিঙ্কি চক্রবর্তী, স্নিগ্ধা গুপ্তা, রিম মিরর, মানে টাইটেল জানি না, এইভাবেই আসে। ইট সহেলি, তো তোমার কথা মতন তো প্রচুর ভিডিও করেছি, আইসক্রিমটা বাকি আছে, ওটাও করব। এই গরমে আইসক্রিম মুখে দেওয়ার আগেই কিন্তু প্লেটে গলিয়ে যাবে। রুমা মাইতি, শারমিনী, মহুয়া সরকার, আপনিও খুব ভালো কমেন্ট করেন, খুব ভালো লাগে কমেন্ট। যে নাম যাদের যাদের নাম আমি এখানে বলছি, কমেন্টগুলো ভিডিও শেষে পিন আপ করে দেবো, এই ভিডিও শেষে সবাই কিন্তু দেখতে পাবে। জয়া মণ্ডল, পিঙ্কি চক্রবর্তী, অনিকেত ভট্টাচার্য, পহেলি ভট্টাচার্য, আর কই গেল, আচ্ছা তারপরে কি আছে, মুখার্জি মিতালি, মিতালি মুখার্জি, হ্যাঁ আচ্ছা মিতালি মুখার্জি, এনাকি সিং ঘোষ, সুস্মিতা মুখার্জি, সৈশ্রী সাউ, নুরা খাতুন, আরও অনেকে যারা বাদ চলে গেল ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। নেক্সট ভিডিওতে আবার তোমরা কমেন্ট করো, তোমাদের নামও শাউট আউট আসতে থাকবে, আর এই ভিডিও শেষে কমেন্টগুলো পিন করা থাকবে, দেখে নিও। আর থ্যাংক ইউ আবারও যে এত ভালো ভালো কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, আরেকটা ছোট্ট কথা বলে দিই, ওটা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে শশাটা চিবিয়ে ভালো লাগে। যাই হোক, তোমার চ্যানেল কবে থেকে জানি? 2016, 2019, সরি 2019 মে। যাই হোক 2019 অনেক পুরনো চ্যানেল, তো তখন থেকে স্টার্ট করেছিল জার্নিটা। খেলার ছলেই নিয়েছে, এখনো খেলার ছলেই নেয়, ঠিক আছে। খুব ল্যাদ করে একটা মানুষ, হ্যাঁ তোমাদের পৌলবী না। কিছু কিছু কমেন্টে আমি মাঝে মাঝে এত বেশি ডিমোটিভেটেড হয়ে যাই, এত বেশি আমি ডিপ্রেসড হয়ে যাই, এত বেশি ডিপ্রেসড হয়ে যায়। বিশেষ করে তখন খারাপটা লাগে যখন আমার ডলুকে কিছু বলে, কারণ ডলু এমন একটা বাচ্চা যে আমাদের কাছে গিফট তো বটেই, প্রত্যেকটা সন্তানই তার বাবা মার কাছে খুব স্পেশাল, খুব সুন্দর একটা গিফট। কারণ বাচ্চারা একদমই ফুলের মতো, ওদেরকে কেউ কিছু বললে পারে মানে বাবা মাদের কেন, কারণ আমার তো বেসিক্যালি একদমই ভালো লাগে না। সেই জায়গায় দাঁড়িয়ে ডলু আদার্স প্ল্যাটফর্মে কোনো রকম নাচানাচিও করে না, কোনো কিছু করে না, শুধুই আমাদের সাথে একটু খাওয়া দাওয়া করতে বসে। কারণ আমরা আফটার অল ভীষণ ফুডি, খেতে আমরা খুব ভালোবাসি, খেতে পারি না, সেটা আমাদের ফল্ট। আর যাই হোক, পৌলমী চ্যানেল যারা যারা প্রথম দেখছো, ইন্ডিয়ান ব্লগার পৌলমী বা পৌলমী ইটিং শো, তাদেরকে চ্যানেল আমার 2020 থেকে, তাদেরকে রিকোয়েস্ট করব অনেক পুরনো স্ক্রল করে একটু নিচের দিকে যদি চলে যাও, তাহলে অনেক ডলুর সাথে আমার প্রচুর ভিডিও আছে, প্রচুর আছে, ঠিক আছে। ডলু আজ থেকে না, ডলু ছোট থেকেই, অনেকে যারা ছোট থেকে দেখছো তারা জানে, যারা নতুন হয়তো তারা জানো না, তাদের কাছে জিনিসটা একটু খটোমটো লাগবে। হ্যাঁ, তারা জয়েন করেছো, তারা অবভিয়াসলি তার চ্যানেলটা, বাবা বাচ্চাকে নিয়ে খেতে বসে, চ্যানেলটাতে ভিডিওস গুলো একটু যদি স্ক্রল আপ করো, খুব ভালো ভালো কন্টেন্ট, খুব ভালো ভালো ভিডিও আছে, দেখতে আশা করি সবারই খুব ভালো লাগবে, আবার নাও লাগতে পারে, সেটা বলা যায় না। তো যাই হোক, আমাদের চ্যানেলটাতে একটাই জিনিস কি, আমরা কোনো পিএনপিসি তে যুক্ত হই, আমরা কোনো পিএনপিসি করতে ভালোবাসি না, আর আমাকে নিয়ে কেউ করুক, আমি সেটা পছন্দ করি না। আর ওই নো স্পোকিং ব্যাপারটা আমার খুব একটা পছন্দ হয় না, কন্ট্রোভার্সিতে আমরা কোনো সময় আজ পর্যন্ত জড়াইনি, আর ফিউচারে জড়াবেও না, ঠিক আছে। এনিওয়েজ, আমি এটাই মনে করি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার তার নিজের নিজের কন্টেন্ট নিয়ে ভিডিও করে, প্রত্যেকেরই নিজস্ব ইন্ডিভিজুয়াল কন্টেন্ট থাকে। তো আমাদের সত্যি কথা বলতে সোজাসাপটা জীবন, যেটা করি সেটা দেখাই, আর যেটা দেখাই না সেটা করিও না, ঠিক আছে। তো যাই হোক, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিও শেষে কমেন্টগুলো দেওয়া থাকলো, সবাই দেখতে থাকো, সবাইকে টাটা করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে ডলু, বলে দাও। লাইক সাবস্ক্রাইব করতে হবে, এখন ভেরি বিজি। হ্যাঁ, ইটিং হোয়াট, পোলাও। হোয়াট আর ইউ ইটিং, বলো পোলাও।
অ্যান্ড মা বাবা খেতে ভালোবাসে বলে মেয়েটাও খেতে মাংস ভালোবাসে। না চিকেন কষা। ওরা সব করে খেতে পারে, একদম তো আমি ছাড়া। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে পরের একটা ব্লগে, ঠিক আছে? সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা বাই বাই। টাটা।